আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো এই যে দেখেন, আজকে পবিত্র জুমা দিন, সবাইকে জুমা মুবারক। আজকে জুমার দিনে আপনার হচ্ছে ওনার বুড়িমাটার মেয়েরা আসছিল সবাই। তো সবগুলো আসেনি, দুইজন মাত্র আসেনি, একজনের বাচ্চা অসুস্থ হাসপাতালে, সেজন্য আসতে পারেনি, আর মেজোটা আসেনি। আর সবগুলো আসছে এবং আসছে এইখানে। বড় মেয়ে আসছে, বড় মেয়ের বাড়ি একটু দূরান্তরে, 1 ঘন্টা লাগে মাত্র যাইতে শুধু 1 ঘন্টা লাগে। তাই এইখানে এসে থাকবে। আপনার হচ্ছে আজকে সন্ধ্যার পরে আবার মেজো বোনের বাড়িতে যাবে সবাই, বুড়িমার মেজো মেয়ের বাড়িতে যাবে সবাই। ওনার বড় মেয়ে এইখানে এসে আজকে এইখানে থাকবে আজকে সারাদিন। রাত্রে আসছে, তা রাত্রে ওই বোনের বাড়ি থেকে তারপরে চলে যাবে, আর থাকবে না। কেন যে এইখানে এসে আসছে দেখেন, আমি এই ঘরটায় আগে আপনার শীতের দিনে আসে এইখানে এসেছিলাম। এই যে আমি এইখানে আমার বিছনা বানাইছি। আজকে আমি এই রুমে থাকবো। এই রুমে এসি নাই, কিন্তু ফ্যান আছে, ঠান্ডা ঠান্ডা তো, ফ্যানের বাতাসেই হবে। কিন্তু আমাকে বলছিল যে এখানে ঘুমা আমাদের সাথে, না, ওদের সাথে ঘুম পাইলে আমার হবে না। কেন যে ওরা বারবার উঠে বসেই পড়ে, আমার একদম অসহ্য লাগে, আমার ঘুম আসে না বেশি মানুষের মধ্যে ভালো করে। তা আমার অন্য ওই রুমে আছে, যে ম্যাডামটা এখানে থাকতো, এখনও থাকে, স্বামীর বাড়িতে গেছে। তো ওইখানে আছে ওরা এসির ছাড়া ঘুমাতে পারে না, ওরা এসির মধ্যে থাকে, আমি ফ্যানের বাতাসে থাকবো। আজকে এই জন্যে মনে করেন যে এই রুমে আসছি। আমার অতটা এখন মনে করেন যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে, তো সবারই শরীরের অবস্থা খুবই খারাপ, সবাই ঠান্ডা, জ্বর, সর্দি, এই অবস্থা। আমারও একটু একটু করে ঠান্ডা লাগছে, কণ্ঠটা কেমন যেন শোনা যাচ্ছে। তো যাই হোক, আজকে আমি এইখানেই ঘুমাবো। আমাকে বলতেছে তুই বসার রুমে ঘুমা, আমাকে বলতেছি না, আমি বসার রুমেও ঘুমাবো না। কেন যে ওই বসার রুমের ভিতর দিয়ে ওরা বারবার যা আসি করবে, রান্নাঘরে আসবে যাবে, আবার দুপুর হলে আর ওরা ঘুমানো উঠে আসে। তা আমি বলছি না, আমি এই রুমের মধ্যে ঘুমাবো ফ্যানের বাতাসে। যদি বেশি গরম লাগে আমি তারপরে আসে এসির মধ্যে কিছুক্ষণ থাকবো, তাছাড়া আমি এখানে থাকবো না। তখন চা তোর যেটা ভালো মনে করিস সেটা কর। তো যাই হোক, আমি এইখানে আজকে ঘুম আসবো। দেখি হয়তো দুপুরের দিকে একটু গরম লাগতে পারে, দুপুরে আবার একটু রোদের চাপ বেশি থাকে। আসলে সবারই, শুধু সৌদি আরব না, সব বাংলাদেশ, সব দেশে আসলে যে দেশের গরম আর শীত, 2 ঋতুর দেশ, সব দেশেতে এখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে। সবারই ঠান্ডা, জ্বর এসব লাগেই আছে। সবারই লাগবে এখন একটু একটু করে, বাচ্চাকে বড়দের সবারই লাগবে, কারো আর ছাড় নাই। আমি আজকের জুমার দিন সবার কাছে আমি বলবো, আল্লাহ তাআলা কার দোয়া কবুল করবে, কার দোয়া কবুল করবে না, সেটা উপরে আল্লাহই ভালো জানে। আমরা শুধু দোয়া করতেই পারি, কিন্তু কবুল করার মালিক আল্লাহ, কবুল করবে কি করবে না সেই ভালো জানে। আমরা দোয়া করার মালিক, সে কবুল করার মালিক। আমরা দোয়া করতেই থাকবো আর মানুষের কাছে দোয়া চাইতেই থাকবো। সবাই সবার জন্য দোয়া করবেন। আর আজকে পবিত্র জুমা দিন, সবাই জুমার নামাজ পড়বেন। আর সবার কাছে আমি একটা অনুরোধ করবো, জুমার নামাজ পর আমার মায়ের জন্য সবাই যে যেখানেই থাকেন না কেন, যে যেখানেই নামাজ পড়েন না কেন, সবাই আমার মার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমার মা খুবই অসুস্থ, আল্লাহ জানে তাকে সুস্থতা দান করে, তাকে জানে ভালো রাখে, আমরা জানি যা দেখতে পারি। আমি আমার মায়ের জন্যে আরও ব্যাকুল হয়ে উঠছি দেশে যাওয়ার জন্যে। আমি অতি তাড়াতাড়ি দেশে চলে যাব, মনে করছিলাম যে কোরবানি পর্যন্ত থাকবো না, হবে না। কেন যে আমার মায়ের শরীরটা খুবই অসুস্থ, জানি না আল্লাহ পাকের ইচ্ছায় সে কী করবে। তা আপনারা সবাই আমার মার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, সেটার উপর আল্লাহই ভালো জানে। হয়তো আমার মাও অসুস্থ,
হয়তো আমি সুস্থতা আছি। আল্লাহ তাআলার এমন হুকুম হতে পারে যে আমার মাও অসুস্থভাবেই দুনিয়াতে থাকতে পারে, আমরা সুস্থ, আমরাই হয়তো আগে চলে যেতে পারি। এটা গ্যারান্টি দেওয়া যাবে না কে কখন যাবে। কত অসুস্থ লোক হাঁটতে পারে না, বিছানায় পড়ে আছে, দেখেন তাও আল্লাহ এই দুনিয়াতে রাখছে। আবার দেখবেন সুস্থ মানুষেরাই চলে যাচ্ছে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলার কাক কাক কখন কোথায় থেকে নিবে সেটাও পরে আল্লাহই ভালো জানে একমাত্র। তো যাই হোক, আমি সবার কাছে আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি। সবাই আমার মার জন্য দোয়া করবেন। আমি কয়েকদিন হচ্ছে আমি ভিডিও বানাতে পারি না। ওরা কি কি রান্না করে, তেমন একটা রান্না বাড়ি এবার করেনি, 1 সপ্তাহ ধরে তেমন একটা রান্না বাড়ায় নাই, খালি এ বাড়ি ও বাড়ি, মেয়েদের বাড়ি বাড়ি যায় আছে। পরশুদিনকে গেছিলাম একজনের বাড়ি। এইখানে যে ম্যাডামটা থাকে, একটা বাচ্চা হয়েছে মাত্র, ওই বাচ্চাটার অসুস্থ, সে আসেনি, তার বাসায় গেছিলাম। তা আমি কোনো ভিডিও বানাতে পারিনি। সেটা হচ্ছে বাসা বাড়ি তো একদম ছোট, আর সব বোনেরা ওইখানে গেছিলো, গ্যাদারিং অনেক লোকজনের মধ্যে, ওই সব ভিডিও করতে পারিনি। তো ওই জন্য আমি কোনো ভিডিওয়ে এই 1 সপ্তাহের মতন বেশি হবে, 1 সপ্তাহের মতনই হবে, আমি কোনো ভিডিও বানাতে পারি না। তা আমি আপনাদের সাথে হয়তো এরকমই ভালো মন্দ এগুলোই বলতেছি, তাছাড়া আর কিছুই না। কেন যে আমার তো এই জিনিস, ইউটিউবটা তো চালায় রাখতে হবে। যে কোনো জিনিস, একটা জিনিস চালু করে আবার অফ করে রাখলে গেলাম সেটা কোনো ফায়দা হয় না। কিন্তু আমি অনেক দিন অফ করে রাখছিলাম, আমার এটা ভুল হয়েছে। আমি যেভাবেই হোক, যে করে হোক, আমার শেখা লাগতো, চালানো লাগতো। আমি আস্তে আস্তে করে শিখতেছি। আর ভিডিওগুলো আপলোড দেওয়া, কীভাবে কী করতে হয়, এটা একটু একটু করে শিখছি, এই জন্যে আপনাদের সাথে এইটুকু শেয়ার করতে পারতেছি। আর আরও অনেক কিছুই শিখতে হবে। ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকলে, আপনাদের সাপোর্ট পাইলে আমি অবশ্যই আমি একদিন না একদিন সব কিছু শিখতে পারবো, সফলতা হতে পারবো। কিন্তু আপনারা যদি আমার পাশে না থাকেন, তাহলে কেউ কখনোই একা কখনোই সফলতা করতে পারে না, কারো না কারো সাপোর্ট লাগে। তা আমি সবারই সাপোর্ট চাই, সবাই আমার পাশে থাকবেন। আমরা সবাই সবার পাশে থাকবো। শুধু আপনি থাকবেন আমি থাকবো না, এটা হলো নয়। আপনি থাকলে আমাকেও আপনার পাশে থাকতে হবে। এইভাবেই এই দুনিয়ার সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তার ভিডিওটি আমি বেশি বড় করবো না, তা আমি এই পর্যন্ত রাখছি আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।